2026 সালের বিশ্বকাপ স্বাভাবিকভাবে অন্য যে কোনো বারের থেকে আলাদা। আর কদিন বাদেই বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক 48 দল নিয়ে মাঠে গড়াবে এবারের আসর। এর ফলে এবার এমন কিছু দল জায়গা করে নিয়েছে যারা আগে কখনো বিশ্বকাপের আলো দেখেনি বা দীর্ঘদিন পর ফিরছে। ফলে এবারের টুর্নামেন্টে আন্ডারডগ শব্দটা নতুনভাবে সংজ্ঞা পেতে যাচ্ছে কিছু অপরিচিত দল কিংবা দেশের ক্ষেত্রে। আর এবার যেই দেশগুলো প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এর মধ্যে আছে র্যাঙ্কিংয়ে 40 নম্বরে থাকা এশিয়ান উজবেকিস্তান জাতীয় ফুটবল দল। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. বেশ ক বছর ধরেই ধরা হচ্ছিল আসন্ন বিশ্বকাপে এশিয়ার এই দলটি জায়গা করে নেবে, আর তাই হয়েছে। তাদের সবচেয়ে বড় তারকা এলডর সমরদোভ ইউরোপিয়ান লিগে খেলা এই ফরওয়ার্ড গোল করার পাশাপাশি আক্রমণ সাজাতেও বেশ দক্ষ। এছাড়া তাদের মিডফিল্ডে রয়েছে টেকনিক্যাল প্লেয়ারদের সমন্বয় যারা বল দখল ধরে রাখতে পারে। উজবেকিস্তানের খেলার এই ধরন অনেকটাই আধুনিক, পজিশন ও দ্রুত কাউন্টার অ্যাটাক সামলাতে প্রস্তুত থাকে, যা বর্তমানে এই দলকে আশা জাগাচ্ছে। এদিকে র্যাঙ্কিংয়ে 37 নম্বরে থাকা মধ্যপ্রাচ্য থেকে জর্ডান জাতীয় দল সাম্প্রতিক সময়ে দারুণ উন্নতি সাধন করেছে। আর এর ফলাফল প্রথমবারের মতো তারা বিশ্বমঞ্চে মাঠে নামবে। তাদের অন্যতম নির্ভরযোগ্য নাম মুসা আল তামারি, যিনি ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নিজের জায়গা তৈরি করেছেন। উইং থেকে তার গতি ও ড্রিবলিং প্রতিপক্ষের ডিফেন্সে চাপ তৈরি করতে সক্ষম। আর জর্ডান দলের খেলার মূল শক্তি তাদের সংগঠিত ডিফেন্স ও ডিসিপ্লিন। আফ্রিকার দিক থেকে এমন একটি দল এবার বিশ্বকাপ মঞ্চে নামবে যার নাম হয়তো আপনি শুনেও থাকতে পারেন, আবার নাও থাকতে পারেন। ইতিমধ্যে এই দলটি ডার্ক হর্স হিসেবে পরিচিত হয়ে উঠেছে। বলছিলাম কেপ ভার্দের কথা, বর্তমানে যাদের ফিফা র্যাঙ্কিং 44তম স্থানে আছে, যাদের দলে রয়েছে রায়ান মেন্ডিস ও বিবির মতো অভিজ্ঞ খেলোয়াড় যারা ইউরোপের বিভিন্ন লিগে খেলে নিজেদের প্রমাণ করেছেন। শারীরিক শক্তি, এরিয়াল ডুয়েল ও সেট পিস, এসব দিক থেকে কেপ ভার্দে ভয়ঙ্কর হতে পারে এবারের আসরে। বড় দলগুলোর বিপক্ষে, বিশেষ করে স্পেন, উরুগুয়ের বিপক্ষে কেমন খেলে সেটার দিকে নজর থাকবে সবার। এদিকে কনকাকাফ অঞ্চল থেকে কুরাসাও ফুটবল দল ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছে। এছাড়া ডাচ ফুটবল সিস্টেমে বেড়ে ওঠা এর অনেক খেলোয়াড়ই এই দলে থাকায় তাদের খেলার মধ্যে টেকনিক ও সংগঠনের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। তারা বল ধরে রেখে খেলার পাশাপাশি সঠিক সময়ে আক্রমণে ওঠার কৌশল জানে। এছাড়া এবার দীর্ঘ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছে ইরাক, কঙ্গো, হাইতির মতো দলগুলো। এই নতুন দলগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে স্বাভাবিকভাবে চাপ থাকলেও বড় দলগুলোর মতো ইতিহাস বা তেমন প্রেশার না থাকায় তারা অনেক সময় মুক্তভাবে খেলতে পারবে। আধুনিক ফুটবলের ফিটনেস, ডেটা অ্যানালাইসিস এবং টেকনিক্যাল প্ল্যানিং ছোট দলগুলোকেও শক্তিশালী করে তুলেছে। ফলে এবারে বিশ্বকাপে যে কোনো ম্যাচে চমক দেখা অস্বাভাবিক কিছু নয়। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ শুধু ব্রাজিল, আর্জেন্টিনা বা ফ্রান্সের মতো জায়ান্টদের গল্প নয়, এটি হতে যাচ্ছে নতুন ফুটবল শক্তির উত্থানের মঞ্চ। হয়তো এই দলগুলোর কেউ শিরোপা জিতবে না, কিন্তু তারা যে ধীরে ধীরে বড় দলগুলোর পথ কঠিন করে তুলবে তা নিঃসন্দেহে বলাই যেতে পারে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।